তোমাকে এখন ডান্স করতেই হবে। এতেই ডিসাইড হবে যে এই বাড়ির বৌমা কে হবে। আমি তোমার প্রবলেমটা সলভ করার জন্য একটা সলিউশন বার করেছি। 1 মিনিট। এগুলো কি? যে ডান্সের কথা আর্য বলেছে এগুলো তারই ডিভিডি। আচ্ছা, সন্তোষী, ভয় পাবার কিছু নেই। আমাদের কাছে আজকের পুরো দিনটা আছে। এই ডিভিডিগুলো দেখেই তোমাকে নাচ শিখতে হবে। এটা ছাড়া আর্যকে পাবার অন্য কোনো রাস্তা নেই। যদি নিজের স্বামীকে পাওয়ারই একটাই রাস্তা হয় তাহলে আমি চেষ্টা তো নিশ্চয়ই করব। তাছাড়া সবকিছু কি মানুষ মায়ের পেট থেকে শিখে আসে নাকি? চেষ্টা করলে নিশ্চয়ই শেখা যায়, তাই না? সাবাস মা, সাবাস। ভেরি গুড সন্তোষী, তোমার কাছ থেকে এই কনফিডেন্সে এক্সপেক্ট করেছিলাম। এবার আমি তোমায় এটা চালানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। কাকা, তুমি একটু বুঝে নাও। আমি আর কিছু ডিভিডি আনতে যাচ্ছি। বাবা, আপনি সন্তোষীর সাথেই থাকবেন। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওকে হেল্প করবেন। নাও সন্তোষী, ধরো এগুলো। হ্যাঁ। দেখলে, আমি এমনি সুপার কুল ডান্স করি। আমার প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আই নো ইউর আ ফ্যাব ডান্সার, সেজন্যই তো আমি এই চ্যালেঞ্জটা চুজ করেছি। আমি জানি এই নৃত্য তুমি খুবই সুন্দর করছো, কিন্তু আমাদের সাবধান থাকা উচিত। কারণ সন্তোষীকে আর্যের বৌদি সাহায্য করছেন, আর তোমাকে পরাজিত করার জন্য ও নিজের তরফ থেকে কোনো কমতি রাখবে না। সন্তোষীর রিয়াকে হারানোর জন্য ডান্স করতে হবে, আর সন্তোষী তো ডান্স করতে পারেই না। তাই যে ডান্স করতে পারেই না সে ওকে হারাবে কি করে? এক্স্যাক্টলি। না 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 মা, ও ডান হাতটা এই দিকে করলো এইভাবে, আর তারপর দেখলে না ও ঘাড়টা কিরকম ঘোরালো এরকম করে, দেখলে? হ্যাঁ হ্যাঁ, এই এরকম এরকম। চলো চলো, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সাবাস। হ্যাঁ, এই রে, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। মামা এই দেখো, এই দেখো দেখো হাতটা এরকম এরকম, দেখেছো? এরকম করছে, এরকম। আমি পারছি না কাকা, খুব মুশকিল, জানি না লোকে কি করে করে। মা, এইভাবে ভেঙে পড়ো না, সব সমস্যার সমাধান হয় মা। সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। আরে সাহস থাকলে যে কেউ ডান্স করতে পারে। এই নাও মা।
আরে আরে চেষ্টা করো তুমি। হ্যাঁ এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। আরে সাবধান। এই তো বাবা, খুব ভালো খুব ভালো। কার পুজো করছো? সন্তোষী মায়ের। কত সরল তুমি, তাই না? একজন শক্তিহীন দেবীর পুজো করছো। এই ভ্রম নিয়ে থেকো না সন্তোষী, যে তোমার সন্তোষী মা তোমায় রক্ষা করবেন। আমি তো বলবো যে তুমি যদি ওনার ভক্ত হয়ে থাকো তাহলে তোমার তো সারা জীবনই নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো তাকেই পুজো করি যার কাছে শক্তি থাকে। ব্যাস, অনেক হয়েছে পৌলমিদি। সন্তোষী মায়ের বিরুদ্ধে একটাও কথা শুনতে রাজি নই আমি। আর আপনার কারোর ভক্তি বা শ্রদ্ধার ব্যাপারে এরকম বলা উচিত নয়। আমি তো বলছি তোমাকে সন্তোষী, শক্তিহীন দেবী শুধুমাত্র পরাজয় দিতে পারেন। আমি একটু আগেই জিতে এসেছি পৌলমিদি, তাও আপনি এরকম কথা বলছেন? মনে হচ্ছে কোনো ভ্রম হয়েছে আপনার। ভ্রমের মধ্যে আমি নেই সন্তোষী, তুমি আছো। কারণ তোমার জয় হয়নি, তুমি সেই নৃত্য করনি যা আর্য তোমাকে করতে বলেছিল। আর তাই কথা অনুযায়ী তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমি আর হ্যাঁ, এই মঙ্গলসূত্রটা খুলে ফেলো, কারণ এতে তোমার আর কোনো অধিকার নেই। এবার তুমি এই বাড়ি থেকে বাইরে যাবে, আর তার সাথে তোমার গলা থেকে এই মঙ্গলসূত্রও খুলতে হবে। সন্তোষী, তুই কেন ভয় পাচ্ছিস? তুই কোনো অন্যায় করেছিস নাকি? মনে রাখিস, সাহসের সাথেই সব কাজ করতে হয়। দাঁড়ান, এক পাও এগিয়ে আসবেন না। সবাই জানে আমি ডান্স করতে পারি না, তাও আমি ডান্স করেছি। আর প্রতিযোগিতাতেও রিয়া ম্যাডাম পড়ে গেছেন, আমি না। খুব ভালো নৃত্য করেছো তুমি, কিন্তু সেটা করনি যেটা আর্য তোমায় করতে বলেছিল। তাই তুমি পরাজিত হয়েছো, আর তোমাকে এই বাড়ি থেকে যেতেই হবে। আর তার সাথে এই মঙ্গলসূত্রটাও খুলে রেখে যেতে হবে। এবার এই মঙ্গলসূত্র রিয়ার গলাতে শোভা পাবে। আমিও দেখব কিভাবে তোমার সন্তোষী মা তোমাকে বাঁচান। আমার পরম ভক্তের মনোবল আর বিশ্বাসে এতটাই শক্তি আছে যে ও সময় এলে পরে নিজেকে ঠিক বাঁচাতে পারবে। দেবী পৌলমীর আমার ভক্তের মনোবল সম্পর্কে কোনো ধারণা নেই। হয়তো সেই জন্যই উনি অন্যায়ভাবে প্রয়াস করছেন। অর্থাৎ আপনি সন্তোষীকে সাহায্য করবেন না মা? আপনার সব প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে লুকোনো আছে। শুধু সঠিক সময় আসতে দিন গো মাতা। সন্তোষী সব সমস্যার মাঝেই নিজের জয়ের পথ নিজেই প্রশস্ত করে নেবে। খবরদার যদি আমার মঙ্গলসূত্রে হাত দিয়েছেন। এই মঙ্গলসূত্র আমার এই স্ত্রী হওয়ার চিহ্ন। এটা আমার বিশ্বাস আর আমার সন্তোষী মায়ের দেওয়া আশীর্বাদ। সন্তোষী মা যিনি সাহস আর সন্তোষের দেবী। কিন্তু আফসোস, আপনার মতো নারী যার মধ্যে শুধু ঈর্ষা আর অহংকার আছে, তিনি সন্তোষী মাকে কিভাবে বুঝতে পারবেন? আসল কাজটা কি
তুমি আমার সেবক হতে চাও, তাই না? হ্যাঁ, তাই তো। তাহলে আমার সেবার জন্য কি কি করতে পারো? কি করতে পারি? আরে আমি আপনার জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, আমি তো নিজের প্রাণও দিয়ে দিতে পারি। দেখবেন আপনি কি করতে পারি আমি। দাঁড়াও, তোমার প্রাণ আমার কোনো কাজে লাগবে না। অন্য কারোর প্রাণ নিতে পারবে? হ্যাঁ, তা পারবো, কিন্তু তাতে ফেঁসে যাওয়ার একটু চান্স আছে। বুদ্ধি দিয়ে কাজ করলে ফাঁসবে না শেষনাথ। ভেবে দেখো, খুব লাভ করতে পারবে। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আমি তোমায় এত টাকা দেব যে তোমাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না। আরামের জীবন হবে তোমার। গাড়ি, বাড়ি, কাজের লোক, টাকা সব থাকবে তোমার কাছে। আর পুলিশের ব্যাপারে ভাবার কোনো দরকার নেই। টাকার লোভের সামনে তো ওনারাও নিজের সততা বিসর্জন দেন। তুমি নিজের টাকা দিয়ে ওদের কিনে নিতে পারবে শেষনাথ। ঠিক আছে, তাহলে মারতে কাকে হবে? সন্তোষীকে। আমাদের সন্তোষীকে? হ্যাঁ। রাজকুমারী, এটা কিভাবে সম্ভব বলুন তো? ও তো আমার দাদার মেয়ে হয়, আমার ভাইজি হয় সন্তোষী। শেষনাথ, ওর প্রাণ নিয়ে যখন তোমার লাভ হচ্ছে, তাহলে নাটক করছো কেন? আর এমনিতেও তুমি কি আজ পর্যন্ত ওকে মেয়ের মতো দেখেছো? ওকে নিজের লাভেই ব্যবহার করেছো তুমি। তাহলে আমার এই কাজটাকেও এরকমই কিছু একটা ভেবে নাও। এবার সিদ্ধান্ত তোমার হাতে শেষনাথ। যদি তুমি চাও, তাহলে আমার সব গয়না যা শেখরার কাছে রাখা আছে তা তোমার হতে পারে। যদি তুমি চাও তাহলে। তাছাড়া আরো বলি, এই কাজের জন্য আর্যও তোমাকে অনেক টাকা দেবে। ভেবে দেখো শেষনাথ, তোমার তো জীবনটাই বদলে যাবে। শুধু সন্তোষীকে মারতে হবে তোমায়। বাকি সব কিছু ব্যবস্থা আমরা করে নেব। শেষনাথ, হ্যাঁ, স্বপ্ন দেখা বন্ধ করো। কি ভাবছো? রাজকুমারী, স্বপ্ন থেকে না হয় বেরিয়ে এলাম, কিন্তু যদি কেউ জানতে পেরে যায় তাহলে? যদি না বলো তাহলে জানবে কি করে? এই কথা শুধু আমরা দুজনই জানবো। তোমার বাড়ির লোক কেউ বলবে না। ব্যাস, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি আপনার কাজ করে দেব, কিন্তু যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে। নারায়ণ নারায়ণ, গোমাতা আমাদের এই অনর্থ হওয়া থেকে বাঁচাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা আটকাতেই হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। গোমাতা, কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন, নয়তো সন্তোষীর সাথে অনর্থ হয়ে যাবে, ঘোর অনর্থ। মা, দয়া করে নিজের ধ্যান ভঙ্গ করুন। উঠুন মা। মনে হচ্ছে যে মা অনেক গভীর ধ্যানে মগ্ন। মা, আমি আপনার ধ্যান ভঙ্গ করতে পারবো না, কিন্তু আপনাকে সন্তোষী সম্পর্কিত খবর পৌঁছে দেওয়া অত্যন্ত আবশ্যক। আমার কাছে শুধু একটাই উপায় আছে, আর সেই উপায় হলো আপনার আরাধনা করা। নারায়ণ নারায়ণ, ঠিকই বলেছেন গোমাতা। এবার আমিও শুধু এই উপায়টাই দেখতে পাচ্ছি।
অবস্থা কি করে হলো? সন্তোষী দিদি, তুমি ঠিক আছো তো? ঠাম্মি কোথায়? সন্তোষী, আরে কি হয়েছে দিদি ভাই? সন্তোষী দিদি ভাই, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা। ঠাম্মি, আমি জানি না আমার কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিচ্ছু মনে নেই। আপনি মনে করার চেষ্টা করুন, হয়তো আপনি কাউকে দেখে থাকবেন বা কেউ এখানে এসেছিল। আমার কিছুই মনে পড়ছে না। এই বাচ্চাটা আমাদের এখানে নিয়ে এসেছে। বাবু, আরেকবার বলো, তুমি যখন এখানে এসেছিলে কি দেখেছিলে? এই বাচ্চাটা দেখেছে কেউ এনাকে গর্তে ধাক্কা দিয়েছে, যার জন্য ওনার এই অবস্থা। বাবু, আরেকবার বলো, যা যা দেখেছো সব আরেকবার বলো। সাবাস। যখন আমরা আসছিলাম তোমাদের সবাইকে নিতে, তখন আমি সাই মন্দিরের সামনে পুলিশ আঙ্কেলকে পেলাম, আর আমি সবকিছু বলে দিয়েছি ওনাকে। খুবই বুদ্ধিমান আর সাহসী এই বাচ্চাটা। আর যদি ওর সাহস না দেখাতো না, তাহলে আজ আমরা এখানে পৌঁছতে পারতাম না, আর না জানি ওনার সাথে কি হয়ে যেত। এবার সবার আগে আমরা ওই জায়গাটা একবার দেখে নেব যেখানে এই ঘটনাটা ঘটেছিল। আসুন। চলুন চলুন। ওই দিকটা দেখো, ওগুলো সরাও ওখান থেকে, সরিয়ে দেখো। এই বাড়িতে এস দিয়ে তো আপনারই নাম শুরু হয়, আর কে হতে পারে? শেষনাথ। এসব আবার ওনারই কাজ না তো? সন্তোষী, হ্যাঁ দাও আমি সাহায্য করছি। না না, ঠিক আছে, আপনি শুধু কিচেনে আমাকে সাহায্য করে দিন। আরে, এই দরজাটা কি বন্ধ করলো? আমি খুলছি, দাঁড়াও। পুষ্পাদি, 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 কি হলো? আবার আমার পরিকল্পনা ব্যর্থ হলো। এই এতবার চেষ্টা করার পরও সন্তোষের কিছু হয় না কেন?
পুষ্পাদি, পুষ্পাদি, চোখ খুলুন না। পুষ্পাদি, চোখ খুলুন না। কি হলো পুষ্পার? ও অজ্ঞান হলো কি করে? জানি না মধু ম্যাডাম, আমি যখন বাড়ি ফিরলাম আমার হাতে অনেক জিনিসপত্র ছিল। তখন পুষ্পাদি বললেন যে রান্নাঘরের দরজা আমি খুলে দিচ্ছি, কিন্তু যেই উনি রান্নাঘরের দরজাতে হাত দিলেন হঠাৎ করে কেমন নিচে পড়ে গেলেন। পুষ্পা কারেন্টের শক খেয়েছে। এটা তুমি কি বলছো? এই দেখো ওয়্যার, এটা কিচেনের সুইচ বোর্ডের সাথে কানেক্টেড ছিল আর দরজার সাথে আটকানো ছিল, আর এই সুইচ তো অনও ছিল, যা আমি এইমাত্র অফ করলাম। আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে এটা দরজাতে আটকেছে। কিন্তু এমন কাজ কে করতে পারে? তুমি লক পাওনি বলে ইলেকট্রিক ওয়্যার দিয়ে দরজা আটকে দিয়েছো যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে? আই এম শিওর এটাই সন্তোষীরই কাজ। আমি তো কবে থেকে বলছি এই মেয়েটাকে বাড়ির বাইরে বার করে দাও। এই মেয়েটাই বাড়িটাকে বরবাদ করে দেবে, কিন্তু তোমরা বোঝোই না। কি অদ্ভুত কথা বলছো বলো তো? আরে ওর কাছে এমন কি আছে যে ও তালা বন্ধ করে রাখবে? আর্য এমনিও সময় নষ্ট করা উচিত না। এমনিতেও যা হয়েছে সেটা দেখা পুলিশের কাজ। পুলিশ এসে তদন্ত করবে। তাছাড়া কাউকে প্রাণে মারার চেষ্টা করা খুব বড় অপরাধের কাজ, আর যে এটা করেছে সে তার শাস্তি অবশ্যই পাবে। ঠিক বলেছেন, পুলিশকে ফোন করুন। হ্যাঁ, কিন্তু আগে ডক্টরকে তো ডাকা হোক, তারপর পুলিশ ডাকা যাবে। এনার হার্টবিট খুব স্লো যাচ্ছে আর শি ইজ নট ইভেন ব্রিদিং প্রপারলি। আর্য, হেল্প না প্লিজ, এনাকে ওনার ঘরে নিয়ে চলো। আর্য, হ্যাঁ সাবধানে। সাবধানে সাবধানে। সাডেনলি রিয়া হঠাৎ পুষ্পাকে নিয়ে এত চিন্তা করছে কেন? আমার মনে হচ্ছে এই ঘটনায় রিয়ার কোনো হাত আছে। এই দেখো, দেখলে তুমি যে অপরাধের শাস্তি পাচ্ছ, তুমি আসলে সেই অপরাধ করোইনি। এইসব রিয়া করেছে। যদি আমি আর্য স্যারকে রিয়াদের এই বিয়ের ড্রামা থেকে বাঁচাতে না পারি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি এখন কি বা করতে পারি? আমার মনে হয় এখান থেকে তোমার পালিয়ে যাওয়া উচিত। এসব কি বলছেন আপনি? তবেই তো তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে। কিন্তু এটা তো অন্যায়। কখনো যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করে কার্যসিদ্ধি করতে হয়। তুমি ঠিক ভুলের ব্যাপারে একদম ভেবো না। যদি তুমি জামাই বাবুকে বাঁচাতে চাও, তোমায় পালাতে হবে, প্লিজ। যদি আমরা একটু সময় নষ্ট করি তাহলে পুরো ব্যাপারটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে মা। আর তোমাকে আরো একটা কথা বলি,
এখানে যতজন পুলিশ আছেন সবাই ঘুষ নিয়েছেন। দেখো দিদি, বেশি ভেবো না। ওই রিয়াকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে একটাই পথ খোলা আছে। প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। আপনি বোঝান না। মা আরেকবার ভাবো। পালিয়ে যাওয়া এত সহজ নাকি? হে সন্তোষী মা, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আমাকে পথ দেখাও মা। এখানে কি হচ্ছে? আমি সব শুনে ফেলেছি। পালানোর চেষ্টা চলছে, কিন্তু তোমাদের ভালো করে জানিয়ে রাখি, কিছু বছর আগে এখান থেকে একজন অপরাধী পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আফসোস আমার হাতেই ধরা পড়েছিল। তারপর যা অবস্থা করেছিলাম ওর, আর কোনো কয়েদি সেটা ভাবতেও পারে না। তাই যা করার সব ভেবে চিন্তে করো কিন্তু। মা, আমাকে ক্ষমা করে দিও তুমি। নিজের স্বামীকে রক্ষা করার জন্য আমি আইন ভাঙতে চলেছি। দিদি, গলা টিপে ধরো। গলাটা ধরো। আরে তুমি বোঝো না কেন? আরে সন্তোষী, আরে কি করছো তুমি? বাঁচাও! আরে আরে দেখুন কি করছে এই মেয়েটা। মরে গেলাম। আরে ও আমার দিদি। আরে কি করছো? এরকম করো না। কেউ বাঁচাও, বাঁচাও! খবরদার, কেউ কাছে আসবেন না, না হলে আমি ওকে মেরে ফেলবো কিন্তু। ছেড়ে দাও ওকে সন্তোষী। আরে ইন্সপেক্টর সাহেব, দাঁড়ান দাঁড়ান। আপনি জানেন না, খুব সাংঘাতিক মেয়ে, সবকিছু করতে পারে ও। তালাটা খোল। মুখটা কি দেখছিস? খোল তালা। খুলে দিচ্ছি আমি। আমাকে মেরো না। এই ইন্সপেক্টর, বন্দুক এদিকে। আমি বলছি বন্দুকটা দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন বন্দুক। দেখো মা, মানে আমাকে কিছু করো না। আমার কাছে এসো না, আমার ভয় লাগে মা। আমার বয়স হয়ে গেছে। আমাকে ভেতরে বন্ধ করো না, ভেতরে আমাকে বন্ধ করো না। চল এদিকে চল, বলছি না এদিকে চল। আরে আরে, সব ভেতরে, সব ভেতরে। আরে আরে, আমি বলেছিলাম আমাকে। আরে তাড়াতাড়ি করুন, আমাকে মেরে ফেলবে। চল, তালা বন্ধ কর, তালা বন্ধ কর। হ্যাঁ করছি করছি। দে চাবিটা, দে চাবিটা দে। কিন্তু চপ। ওকে। চাবিটা খোঁজো তাড়াতাড়ি, তালা খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজছি, কিন্তু আমি ততক্ষণ চাবি খুঁজবো না যতক্ষণ না সন্তোষী দিদি এখান থেকে সাবধানে বাইরে চলে যাচ্ছে। একেই বলে ঘরের লক্ষ্মী। ওর বিশ্বাস এই পরিবারকে অটুট রাখে। কিছু ভাঙুক না ভাঙুক, কিন্তু আমি আপনার পাটা ভেঙেই দেব। বুঝলেন? এই চলো বেরো এখান থেকে। চলো বেরো। আরে কিন্তু আর্য স্যার আজ কথা বলবেন না, একদম আসবেন না আমাদের মাঝখানে। আপনি খুব ভালো করে জানেন যে পৌলমীদির সঙ্গে মিলে ও কি করেছে। এবার অনেক হয়েছে, আর না। চলো বেরো, বেরিয়ে যাও। তুমি কে হও যে রিয়াকে বাড়ি থেকে বের করে দেবে? আমি এই বাড়ির যাই হই না কেন, কিন্তু আপনি এই বাড়ির কে বলুন তো? তাই শুধু এই বাড়ি থেকে যাবে না, আপনিও এখান থেকে যাবেন। চলুন বেরোন।
দেখুন ভদ্রভাবে বলছি, না হলে ধাক্কা মেরে বের করতে আমিও পারি। হাউ ডেয়ার ইউ স্পিক লাইক দ্যাট? উনি আমাদের গেস্ট হন। হ্যাঁ নূপুর ম্যাডাম, সেই জন্যই তো অতিথি হন, তাই আমি সম্মান দিয়ে কথা বলছি। না হলে যাই হোক, ওনাকে বলুন ভদ্রভাবে এখান থেকে চলে যেতে। আর যদি নাটক করে তাহলে নাটক করতে আমিও পারি। আর তুমি এখনো আর্য স্যার, আপনি আমাকে নিজের স্ত্রী মানুন বা না মানুন, কিন্তু আমি ওকে আপনার জীবন নষ্ট করতে কিছুতেই দেব না। আর এটা আমি প্রতিজ্ঞা করেছি। থ্যাংক ইউ ফর কামিং ইন্সপেক্টর। হ্যাঁ প্রতাপ বাবু, আপনাদের মধ্যে রিয়াকে ইনি অ্যারেস্ট করে নাও ওকে। আমি কোনো অন্যায় করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আর চুপ বলো না, ছাড়ুন। ইন্সপেক্টর, আমি বলছি তো রিয়া কিছু করেনি। চুপ করুন আপনি। আমি কিচ্ছু করিনি। ভিডিও প্রমাণ আছে আমার কাছে ওনার বিরুদ্ধে। অ্যাটেম্পট টু মার্ডার এবং পুলিশকে ঘুষ খাওয়ানোর অভিযোগে গ্রেফতার করা হচ্ছে ওনাকে। নিয়ে চলুন ওকে। ছাড়ুন, আমি কিচ্ছু করিনি। ইন্সপেক্টর, ছাড়ুন আমাকে। আমি বলছি তো প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আর্য, তুমি এদেরকে বলো প্লিজ। হ্যাঁ আমি ওটাই বলছি। ইন্সপেক্টর প্লিজ, ছাড়ুন। ভুল বুঝছেন আপনি। সন্তোষী, মনে হচ্ছে দেবলোক থেকে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইছে। দেবী পৌলমী, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব দেবলোকে উপস্থিত হতে হবে। তাই আপনি সেই স্থানে পৌঁছে যান যেখানে আপনি পৃথিবী লোকে আবির্ভূত হয়েছিলেন। আপনি এখনো গেলেন না এখান থেকে? আর কাকে মারতে চাইছেন আপনি? আমি আপনার মতন মহিলা আমার জীবনে কখনো দেখিনি। প্রথমে আমার বাপের বাড়ি গেলেন, তারপরে ওখানে সবার মনে হিংসের জন্ম দিলেন। তারপর আমার শ্বশুর বাড়িতে এসে প্রত্যেক সদস্যকে একে অপরের বিরুদ্ধে করে দিলেন। এই সবকিছু করে আপনি কি সুখ পেলেন বলুন তো? কিসের জন্য এত রাগ, কিসের জন্য এত হিংসা? হ্যাঁ, আমাকে প্রশ্ন করার তুমি কে হও সন্তোষী? এবার আমি এখানে এক মুহূর্ত থাকবো না। পৌলমী প্লিজ। নূপুর, সন্তোষী নিজের সমস্ত সীমা পার করে আমার উপহাস করেছে। এবার ব্যাস, আমি এখানে আর থাকতে পারবো না। এবার আমি নিজের সমস্ত শক্তি লাভ করে তোমায় ঈর্ষাভাবের প্রভাব দেখাবো সন্তোষী।